এটাই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এই পথে, অথচ উন্নয়নের নামে এখানেই চলছে ভয়ঙ্কর অনিয়মের অভিযোগ। নিম্নমানের কাজ, ভুয়া বিল আর কমিশন বাণিজ্যে প্রশ্নের মুখে দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগ। লোহাগাড়ার চুনতি থেকে জাঙ্গালিয়া দুর্ঘটনাপ্রবণ এই অংশকে স্থানীয়রা বলেন মৃত্যুকূপ। সরকারের অগ্রাধিকার প্রকল্পে এখানে 4 লেন উন্নয়ন কাজ চলছে, কিন্তু সরেজমিনে দেখা গেছে ব্যবহার করা হচ্ছে মাটিযুক্ত নিম্নমানের বালি ও মানহীন নির্মাণ সামগ্রী। 4 লেনের কাজ চললেও সড়কের মাঝখানে এখনো দাঁড়িয়ে বিদ্যুতের খুঁটি, রয়েছে সওজের বিশাল বিলবোর্ডও। অভিযোগ উঠেছে সমন্বয়হীনতা আর গাফিলতিতে ঝুঁকির মধ্যে চলছে যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, টেন্ডার থেকে বিল পরিশোধ সবখানেই সক্রিয় একটি কমিশন ভিত্তিক সিন্ডিকেট। দায় সারা কাজ করেও ঠিকাদারদের বিল ছাড় দেওয়া হচ্ছে, এমনকি রড, বিটুমিন, সিমেন্ট ও খোয়া কম ব্যবহার করার অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, এই অনিয়মের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। গত 1 বছরে শুধু জাঙ্গালিয়া এলাকাতেই ছোট বড় প্রায় অর্ধশত দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত 74 জন। অভিযোগের কেন্দ্রবিন্দুতে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা এবং উপসহকারী প্রকৌশলী আবু হানিফ। তবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দেশের অর্থনীতি ও পর্যটনের প্রাণরেখা, কিন্তু উন্নয়নের নামে যদি অনিয়ম আর দুর্নীতি চলতেই থাকে, তাহলে এই মহাসড়ক আরো কত প্রাণ কেড়ে নেবে, সেই প্রশ্ন এখন স্থানীয়দের। রাজীব সেন প্রিন্স, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।